বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতাদের পাল্টাপাল্টি মন্তব্যে উত্তপ্ত এখন রাজনৈতিক মাঠ। এবার জামায়াতে ইসলামীকে নিয়ে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। জামায়াত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে কি পারবে না তা নিয়ে মন্তব্য করেন তিনি। কেন এমন মন্তব্য করলেন তিনি, বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। 2024-এর জুলাই আন্দোলনে সামনের কাতারে থাকা তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির শুরু থেকে নানা প্রশ্নে জামাতের সঙ্গে একমত হলেও জুলাই সনদে জামাত স্বাক্ষর করার পর বদলে যায় দৃশ্যপট। এর আগে ঢাকায় এক সমাবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার আশা প্রকাশ করেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। তিনি বলেন, ছাত্র সংসদ নির্বাচনে ইসলামিক ছাত্র শিবির যেভাবে জয়ী হয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনেও তেমন নীরব ভোট বিপ্লব হবে। দুই দলের পাল্টাপাল্টি কথা যুদ্ধের মাঝে আবারও জামাত নিয়ে মন্তব্য করলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, জামাতে ইসলামীর রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না। জামাতের রাজনৈতিক দর্শন ও অতীত আচরণ বাংলাদেশের স্বাধীনতা, মানচিত্র ও জাতীয় চেতনার পরিপন্থী। 21 অক্টোবর নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে নাসির উদ্দিন পাটোয়ারি এই মন্তব্য করেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। নাসির উদ্দিন পাটোয়ারি ফেসবুকে লিখেছেন, জামাত যতবার ইতিহাসের মঞ্চে ফিরে আসতে চেয়েছে, ততবারই জনগণের অন্তর থেকে প্রতিধ্বনি উঠেছে, এই দেশকে আর অন্ধকারে ফেরানো যাবে না। তিনি আরও বলেন, আমরা ন্যায়, মানবতা ও সংহতির বাংলাদেশে বিশ্বাস করি। এখানে প্রত্যেক নাগরিকের অধিকার আছে, মত প্রকাশের স্বাধীনতা আছে, কিন্তু এই স্বাধীনতা কোনো ষড়যন্ত্রের ঢাল হতে পারে না। প্রশাসনের ছদ্মবেশে অনুপ্রবেশ, বিভাজনের রাজনীতি বা ধর্মের নামে রাষ্ট্র দখলের চেষ্টা এই মাটিতে আর সফল হবে না। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, যে মাটিতে শহীদদের রক্ত মিশে আছে, যে আকাশে মুক্তিযুদ্ধের আহ্বান ধ্বনিত হয়েছিল, সেই বাংলাদেশে বিভাজনের রাজনীতি কখনোই স্থান পাবে না। এর আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গত 19 অক্টোবর এক ফেসবুক পোস্টে পিআর পদ্ধতির দাবিতে জামাতের চলমান আন্দোলনকে রাজনৈতিক প্রতারণা আখ্যায়িত করেন। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের আগে ও পরে কখনোই সংস্কার আলোচনায় যুক্ত হয়নি জামাত। তারা কোনো কার্যকর প্রস্তাবও দেয়নি, কোনো সাংবিধানিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেনি এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতি কোনো অঙ্গীকারও দেখায়নি। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।